মাশাআল্লাহ বিশাল বিশাল দুইটা কোরবানির জন্য গরু কিনে ফেলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে গরুগুলা? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, যারা গরুগুলো কিনছে ওনাদের সাথে একটু কথা বলি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। 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 হ্যাঁ, ভালো হচ্ছে। কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে। বিশাল বিশাল গরু কিনে ফেললেন দুইটা। হ্যাঁ, গত বছর একটা নিয়েছিলাম, এই বছর আপনাদের দুটা নিলাম আমরা। দুইটা নিলেন? আচ্ছা, কেমন দাম পড়লো? এই যে কালোটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো আছে, দেখা যায়। এটা কত পড়ছে? এটা 5.5। এটা 5.5, 11.5 লাখ। দুইটা মিলে 11.5 লক্ষ টাকা। 11.5 লক্ষ টাকায় দুইটা গরু কিনলেন। কেমন সময় লাগলো গরুগুলো কিনতে? বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টায়। বেশি সময় লাগে নাই? আচ্ছা, যদি একটু জানি এই কালো গরুটা কিরকম দাম চাইছিল? 9 লক্ষ। 9 লক্ষ টাকা। জি। আচ্ছা, 5.5 লক্ষ টাকায় কেনা? জি জি হলো। আচ্ছা, কতজন আসছেন? আমরা এই সবাই মিলে আসছি। সবাই মিলে আসছি? মোটামুটি তো বিশাল একটা টিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে লাল আরেকটা গরু বিক্রি হয়েছে, এখান থেকে দুইটাই ওনারা নিছে। এই লাল গরুটা যারা বিক্রি করলো তারা এখানে আছে মনে হয়, একটু ওনাদের সাথে কথা বলতে চাই। এটা এই লাল গরুটা কার ভাই? কি অবস্থা ভাই, ভালো আছেন? ভাই বেশি ভালো না। বেশি ভালো নাই কেন ভাই? কি ভালো তাই ভাই, অনেক টাকার গরু 5 লাখ টাকা বিক্রি করে দিলাম। অনেক টাকার গরু 5 লক্ষ টাকা বিক্রি করে দিলেন, সেই জন্য মন খারাপ? আহা, আচ্ছা, কেমন চিন্তা ভাবনা করছিলেন আপনি গরুটা বিক্রি করার? এটা ভাই 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা দাম হয়েছিল। আচ্ছা, কিন্তু ছাড়ি নাই, আমরা বড় বাজারে নিয়ে আইছি। এই বাজারে আইনে অবশেষে 5 লক্ষ টাকায় দিয়ে দিলাম। এই আপারে 5 লক্ষ টাকা দিয়ে দিলেন। কেমন চিন্তা ভাবনা ছিল আপনার? আশা ছিল আর কি? কিরকম চিন্তা ভাবনা ছিল? 10 লক্ষ টাকা। আচ্ছা, আপনার গরুর কোনো নাম ছিল? এটার নাম ছিল রাজা। রাজা? কালামানিক। এটা ছিল কালামানিক। রাজা বাবু কোথাকার রাজা বাবু? এটা আশুলিয়ার রাজা বাবু। আশুলিয়ার রাজা বাবু। আর এই কালোমানিক কোথাকার? ব্রাহ্মণবাড়িয়ার কালামানিক। কালামানিক, জি। আচ্ছা, তাহলে গরু আপনি কটা আনছেন? আমি এনে 2টা আনছি। হ্যাঁ, আমি আনছি 2টা, এইটা আর ওই যে ওইটা। 2টা আনছেন, একটা বিক্রি হইলো? একটা বিক্রি করে। আচ্ছা, আর আরেকটা বাকি আছে এখনো? ওইটা কিরকম দাম চাইতেছেন ভাই? ওইটা 5 চাইতেছি। 5? ওইটা 5 চাচ্ছেন? জি জি, 4.5 হলে ওটা ছাড়া দেন। 4.5 হলে বিক্রি করবেন। আচ্ছা, তো যাই হোক, আসলে গাবতলী হাটে এখনো বড় বড় গরু আছে এবং সেগুলো বেচা বিক্রিও হচ্ছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অনেকেই জমে গেছে। আর এই যে, হ্যাঁ ভাই, আচ্ছা, এই যে মোটামুটি অনেক ভিড় এবং বিশাল বিশাল গরু বিক্রি হয়েছে, এটা কিন্তু একটা আসলে আনন্দের বিষয়। এটা তো মন থেকে ভালো লাগছে, বোধহয় কিনছি। মন থেকে ভালো লাগছে দেখে কিনছি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনাদের বোধহয় এই একটা ভাষা আছে আলাদা, কিরকম যেন আপনারা কথা বলেন, তাই না? তো এই ভাষায় আসলে ঈদ মোবারক তো ঈদ মোবারকই, তারপরে একটু আপনাদের একটা আলাদা টোন আছে না, সেই টোনে সবাইকে ঈদ মোবারক দেওয়া যাবে কিনা? জি অবশ্যই, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর এই যে কোরবানি কি যেন বলতেছিলেন? কোরবানি, হ্যাঁ, গান হচ্ছে না, ঈদ মোবারক, কোরবানি, আল্লাহ তুমি কোরবানি কবুল করো আমার কোরবানি। আচ্ছা, ওইটাই বলছে। ওইটাই বলছে আমার ভাবি। আসেন আমরা সবাই মিলে গাই সেটা। হ্যাঁ জি, হ্যাঁ অবশ্যই। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো ওনাদের কোরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো ওনাদের কোরবানি। কোরবানি 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 কোরবানি। ঈদ মোবারক সবাইকে। আপনারা নিছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখলাম মোটামুটি অনেকক্ষণ থেকে একটু দামাদামি চলতেছিল মনে হয়। যাক, শেষ মুহূর্তে হয়ে গেছে। কত টাকায় কেনা হলো ভাই? 2,65,000। 2,65,000। আচ্ছা, বিক্রি করলেন কি? মুরগি বিক্রি করলেন? আপনি বিক্রি করলেন? আচ্ছা, কেমন দাম চাইছিল ভাই? দাম চাইছিল 3 লাখ। 3 লক্ষ চাইছিল, 2,65,000 একবারে বলছিলাম তো, ওই জন্য। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু মুরগি? এটা দেশাল। দেশাল, আচ্ছা, একবারে খাঁটি দেশাল। এখন এই যে 2,65,000 বিক্রি করলেন? জি। খুশি তো? হ্যাঁ খুশি ইনশাল্লাহ। হ্যাঁ খুশি খুশি ইনশাল্লাহ। কিরকম চিন্তা ভাবনা ছিল? এইরকম দামেই বেচার চিন্তা ভাবনা ছিল? চিন্তা ভাবনা ছিল আমার গরুটা 3-এর পারে বেচবো, কিন্তু হ্যাঁ তা হইলো না। আমি আজকের বাজারে চূড়ান্ত বাজারে বেচছি। চূড়ান্ত বাজারে বিক্রি? আমি খুশি বেচা। খুশি বিক্রি করে? হ্যাঁ, আমার উনি আসছিলেন? হ্যাঁ, অনেক টাকা লাভ হয়েছে ইনশাল্লাহ। অনেক টাকা লাভ হয়েছে? হ্যাঁ, অনেক টাকা লাভ হয়েছে। বাবা, অনেক টাকা লাভ হয়েছে। এই প্রথম কোন ব্যাপারীর কাছ থেকে আমরা শুনলাম যে গরু বিক্রি করে লাভ করছে। হ্যাঁ, লাভ করছে। লাভ। আচ্ছা, কটা নিয়ে আসছিলেন? 8টা নিয়ে আসছিলাম।
সব শেষ? সব শেষ, এটাই শেষ। এটাই শেষ? জি। বাহ, এবার তো সবার সাথে বাড়িতে যাই ঈদ করা যাবে। এই যে এখন চলে যাবো, বউ চলাবার নিয়ে বাড়িতে যাই ঈদ করবো। বাহ। এখন চলে যাবো গাড়ি নিয়ে। কি কোনো নাম ঠাম রাখছিলেন? এই গরু না, এটার নাম রাখিনি, নাম রাখছিলাম কালামানিক, সেটা বেচছে 8 লক্ষ। 8 লক্ষ টাকা বিক্রি করছেন? জি। বাহ, কবে? গতকাল বেচছে। গতকালকে। এবার তো মুরব্বী হিট কোথেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ জেলা কামারখন্দ উপজেলা নান্দুনা মধু গ্রাম। আচ্ছা আচ্ছা। ডক্টর আলী আজম তালুকদারের গরু। তাই? জি। মাশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির প্রফেসর। একটা গরু নিয়ে আসছে, অনেকে আমরা দেখতে এখনো বসে আছে, জি, জি, জি। হ্যাঁ, বিক্রি করতে পারে নাই। জি জি। বাট আপনি 8 গরু নিয়ে আসছেন। হ্যাঁ, আমি 8 গরু বিক্রি করে চলে যেতেছেন। গত রাত 3টার মধ্যে শেষ করে দিছি ভাই। একটা নিয়ে বসেছিলাম যে এটা নিয়ে একটু খেলবো। এটা নিয়ে একটু খেলবেন? হ্যাঁ, 300 পারে যাবো। 300 পারে যাবেন? কিন্তু খেলাটা হলো না নাকি? ফাইনালে যাইতে পারি না, সেমিফাইনালে জিতছি। সেমিফাইনালে হ্যাঁ। খেলা হবে, তার মানে খেলতে হ্যাঁ, গেছিলেন, হ্যাঁ, খেলা হচ্ছে, যাইতে, জি। মোটামুটি। হ্যাঁ, মোটামুটি। আমরা ফাইনালে জিতে গেছি। হ্যাঁ। আমরা ফাইনালে জিতে গেছি। গেলাম ফাইনালে। হ্যাঁ? আপনারা জিতে গেলেন। আমরা ফাইনালে জিতে গেছি। কতজন আসছেন গরু কেনার জন্য আপনারা? আমরা আসছি 5 জন। 5 জন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কেমন সময় লাগলো কিনতে? আমরা আসছি বিকালের দিকে, মূলত 3টা 3:30টার দিকে আসছি। এতক্ষণ অনেক হয়েছে, 5,000 10,000-এর জন্য বাইজা ছিল, এখন এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক স্যারের সাথে কথা বলা। আচ্ছা আচ্ছা। যাক, না মনে হচ্ছে ওনারাও মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইজান, কোথায় যাবে এটা? এটা যাবে হচ্ছে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ। হাটিবাজার, বামুনসুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম বেশি, দাম বেশি, দাম বেশি। হ্যাঁ ভাই, দাম বেশি। আচ্ছা আচ্ছা। কেমন টাকায় কেনা হলো এটা? এটা কিনছি 192 দিয়ে কিনছি, তবে 1,60,000 হলে ঠিক হয়। 1,92,000 দিয়ে কিনছেন? হ্যাঁ হ্যাঁ। 1,60,000 হলে? আচ্ছা, 1,60,000 হলে ঠিক হইতো মানে কি আজকের বাজারের জন্য নাকি আসলে all over? আজকের বাজারের জন্য এটা সর্বদিক মিলিয়া, হ্যাঁ, সব দিক মিলে সব দিক দিয়ে মিলিয়ে এটা ঠিক আছিল, বুঝতে পারছেন না? কি মনে মানে হয় এটা যে ধরেন উৎসব হিসাবে 2 দিন আগে যদি এই গরুটা কেনা হইতো তাহলে এমন টাকা লাগতো? 2 দিন আগে কিনে হলে 1,60-70 কিনতে পারতাম। কালকে কিনলে তাহলে আজকে মনে হচ্ছে দাম বেশি। এটা আচ্ছা, প্রথম এবার দিন। বিক্রি করছেন আপনি, তাই না? আচ্ছা, এবার আপনি বলেন বাজারের কি অবস্থা? গত পরশুদিন এই গরুটার দাম হয়েছিল 2,10,000, তাও দিই নাই। আজকে 1,92,000-তে দিলাম। তাহলে এবার বলেন, স্যার তো বললো যে আপনার মানে 60 হলে ভালো হতো। এটা এই গাবতলী বাজার, এই গাবতলীর যিনি মালিক, ওনাদের আমার আত্মীয় স্বজন, আমরা জানি, কথা বুঝছেন না? এত কিছু বলা দরকার নাই, আমরা আরো কিনছি গরু, শেষে এটা দরকার হলে কিনতে আইছি। এখন দর্শক, বিষয়টা হচ্ছে যে যিনি বিক্রেতা ওনারা কিন্তু বলতেছে যে দাম পাচ্ছে না, ওনারা দাম কমে গেছে। কিনতে আসতেছি ওনাদের কাছে, ওনাদের কাছে হচ্ছে যে দামটা এখনো বেশি আছে। আসলে আমরা যারা জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেট, আমরা এখন আসলে কোন জায়গাটা তুলে ধরবো সেটা আসলে আপনাদের কাছে রাখলাম। আমরা শেষ গরু ছিল, এটাই শেষ গরু? এটা আমাদের শেষ গরু ছিল। আচ্ছা, কটা নিয়ে আসছিলেন? 14টা। নিজের বাড়ির পালা, আচ্ছা, কোনো কিনা না, এক করা, তারপরে নিয়ে আসা ঢাকাতে। যাক, তাহলে সবগুলো শেষ হয়ে গেছে। এর ভিতরে শাহিওয়াল ছিল, দেশি ছিল, আর একটা হোলস্টাইন ফ্রিজিয়ান ছিল। আচ্ছা আচ্ছা। সবগুলো কমপ্লিট। যাক, আলহামদুলিল্লাহ। তো তাহলে সব বিক্রি হয়ে গেছে, এখন বাড়িতে যেয়ে ঈদ করতে পারবেন। বাড়িতে যে ঈদ এবং নতুন করে আবার সেটআপমেন্ট করা, আচ্ছা। মানে যারা এই খামারেতে নেমে গেছে আসলে তাদের এই নেশার মতো না করলে ভালো লাগে না, এটা প্রথম কথা। কারণ 3200 টাকা ভুসির বস্তা খাওয়ায় কত টাকা লাভ হইতে পারে একটা প্রান্তিক খামারের। কোথেকে আসছিলেন? আমার বাসা হলো ঝিনাইদহ, এটা আমার বড় ভাই। আচ্ছা। আর আমি হলো ঢাকাতেই থাকি, আমি তিতুমিরের স্টুডেন্ট ছিলাম। এখন আমি আছি বনানীতে, আমার অফিস বনানী সোসাইটির অ্যাডমিনে আমি জব করি। এবং এই পাশাপাশি এই গরুর বিজনেসটা আছে, মানে প্রান্তিক হিসাবে, আমাদের এগ্রো না কিন্তু প্রান্তিক হিসাবে। কারণ আমরা আগের কোটি কোটি টাকার গরু না, আমাদের এগ্রো না। আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ।